সুপ্রিয় দর্শক, এই সুপ্রিয় দর্শক, এই টান টান উত্তেজনা সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। আপনারা জানেন যে আজকে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ শুরু হয়েছে ঢাকার আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেখানে কিন্তু আজকে সন্ধ্যা 7টায় বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে এই ফুটবল ম্যাচটি শুরু হয়েছে, যেখানে প্রথমার্ধে কিন্তু বাংলাদেশ একটি গোল হজম করেছিল এবং দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন। এবং কিছুক্ষণ আগেই আপনারা দেখছেন যে আহ, বাংলাদেশ কিন্তু সেই গোলটি ব্যাক করেছে এবং দর্শকদের যে বাদ ভাঙা উল্লাস, তাদের যে উচ্ছ্বাস, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। এবং এখানে প্রায় হাজারো ফুটবল প্রেমী তারা কিন্তু একত্রিত হয়েছেন বাংলাদেশের মধ্যকার এবং বাংলাদেশ সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচটি ঘিরে। আপনাদেরকে একটু বলে রাখতে চাই, ঢাকার জাতীয় স্টেডিয়ামের বাইরেও কিন্তু বেশ কয়েকটি বিভাগীয় শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনে সেই হাই ভোল্টেজ ম্যাচটি, অর্থাৎ বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার যে হাই ভোল্টেজ ম্যাচটি চলছে, ফুটবল ম্যাচটি, সেখানে সিলেটের ছেলে হামজা চৌধুরী তিনি আহ, বাইরে থেকে এসেছেন খেলার জন্য। গত কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলতে তিনি দেশে এসেছিলেন এবং ভারতের বিপক্ষে সেটি ভারতে তিনি সেই ম্যাচটি খেলেছিলেন। এটি দেশের হয়ে হামজা চৌধুরীর আরো একটি ম্যাচ, যেটি সিঙ্গাপুরের বিপক্ষে এবং এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ। যেই ম্যাচটি ঘিরে বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা দেখছি বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে একটা উৎসাহ, একটা উদ্দীপনা, একটা আগ্রহ আমরা দেখছিলাম। এবং আজকেই কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটিয়ে, সেই হাজারো ফুটবল প্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে সন্ধ্যা 7টার সময়, বাংলাদেশ সময় 7টার সময় ঢাকার জাতীয় স্টেডিয়ামে কিন্তু সেই ম্যাচটি শুরু হয়েছিল। এবং এশিয়ান কাপ বাছাই পর্বের সিঙ্গাপুরকে অনেকটা সময় আটকে রেখেছিল বাংলাদেশ, তবে আক্রমণের দূরে অর্ধেকের আহ, শেষের দিকে এসে কিন্তু একটি গোল হজম করেছিল স্বাগতিকরা। এবং আহ, কিছুক্ষণ আগেই কিন্তু সেই গোলটি তারা আবারও শুট করলো, অর্থাৎ সিঙ্গাপুরকে ফিরিয়ে দিল। এবং সেই যে বাঁধ ভাঙা উল্লাস, দর্শক, অর্থাৎ ফুটবল যে বাংলাদেশের মানুষের শিরায় শিরায় মিশে আছে, সেটি কিন্তু তার আরো একটি বড় প্রমাণ। আজকে সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠে হাজার হাজার ফুটবল প্রেমীরা তারা জড়ো হয়েছেন এবং জায়ান্ট স্ক্রিনে এই ম্যাচটি সরাসরি দেখানো হচ্ছে, যেটি কিন্তু আপনারা দেখছেন। দর্শকরা সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই কিন্তু তারা এই ম্যাচটি উপভোগ করছেন। অর্থাৎ যেই ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে, সেই ম্যাচটি কিন্তু সিলেট সহ আরো 7টি বিভাগীয় শহরে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। সেই ম্যাচটি দেখানো হচ্ছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠেও। এবং এ নিয়ে আপনারা দেখছেন যে হাজার হাজার দর্শক, হাজার হাজার ফুটবল প্রেমী তারা সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়েছেন। এবং এই হাই ভোল্টেজ ম্যাচটি, যেটির জন্য মানুষজন দীর্ঘ সময় ধরেই অপেক্ষা করছিলেন, সেই ম্যাচটি কিন্তু এবার তারা উপভোগ করছেন। এবং সিঙ্গাপুর ম্যাচের কথা যদি একটু আপনাদেরকে আমি বলি, সিঙ্গাপুর ম্যাচের প্রথম 10 মিনিটের মধ্যেই কিন্তু এগিয়ে যেতে পারতো হ্যারিস। তার কিন্তু লং থ্রোতে নিয়ন্ত্রণে নিয়েও পারেনি শেষ পর্যন্ত বাংলাদেশ গোলকিপার মিতুল মার্মা, তিনি কিন্তু সেটি আটকে দিয়েছিলেন। সেই সুযোগ জর্ডানের হেডে বল পেয়ে যান সং উই ইয়াং, কিন্তু গোলের অল্প দূরত্ব থেকে শট নিয়েও লক্ষ্য রাখতে পারেনি। সবশেষ কিন্তু 31 মিনিটে সিঙ্গাপুরের ফরওয়ার্ড ইকসান পান্ডির শট বা দিক থেকে ঝাঁপিয়ে পড়ে তিনি ঠেকিয়ে দেন মিতুল মার্মা। এরকম কিন্তু টান টান উত্তেজনার মধ্যে দিয়ে প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশকে সত্যিকার অর্থেই হতাশ হতে হয় সং এর গোলে এবং হ্যারিসের ক্রসে ডান পায়ের ভলিতে জাল কাপান সিঙ্গাপুরের এই ফরওয়ার্ড। এবং এর ফলে কিন্তু ম্যাচের ফল পক্ষে আনতে এখন
দ্বিতীয়ার্ধের প্রত্যাবর্তনের গল্প লিখতে হবে বাংলাদেশকে, এবং সেটি কিন্তু করেছে বাংলাদেশিরা। সেই গল্পের কেরিয়ার কারিগর হওয়ার সামর্থ্য রয়েছে হামজা শরীফদের, এবং তার প্রমাণ কিন্তু রেখেছেন তারা, এবং একটি গোল কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই করেছে। এবং এখানে আপনারা সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে দেখতেই পাচ্ছেন অধীর আগ্রহ নিয়ে হাজার হাজার ফুটবল প্রেমী তারা। বাংলাদেশের মানুষের ফুটবল হচ্ছে একটি আবেগ, সেটি তার আরো একটি বড় প্রমাণ এই আলিয়া মাদ্রাসা মাঠ। পুরো মাঠ জুড়েই কিন্তু ফুটবল প্রেমীদের একটি বিশাল উপস্থিতি আমরা দেখছি। কয়েক হাজার দর্শক, কয়েক হাজার ফুটবল প্রেমীরা তারা এই আলিয়া মাদ্রাসার মাঠে জায়ান্ট স্ক্রিনে যে খেলাটি দেখানো হচ্ছে, অর্থাৎ সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচটি, হাই ভোল্টেজ ম্যাচটি, যেটিতে খেলছেন বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী, যিনি সিলেটের সন্তান এবং পুরো দেশের মানুষের একটি আবেগ বলা চলে। এবং ফুটবলে তিনি আসার পর থেকেই কিন্তু বাংলাদেশের ফুটবল নতুন করে আলোচনায় এসেছে, এবং মানুষজনের যে ফুটবলের প্রতি যে টান, যে ভালোবাসা, সেটির কিন্তু আরো একটি প্রমাণ আমরা সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে দেখতে পাচ্ছি। আহ সরাসরি খেলা দেখতে, অর্থাৎ বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখতে কিন্তু এখানে হাজার হাজার ফুটবল প্রেমীরা তারা জড়ো হয়েছেন। যুবক থেকে শুরু করে সব বয়সের মানুষজন কিন্তু এখানে ভিড় করছেন, এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেই বাংলাদেশ যে গোলটি হজম করেছিল সেটি কিন্তু তারা ফেরত দিতে পেরেছে, এবং একদম শেষ মুহূর্তের খেলা চলছে, এবং মানুষজন অধীর আগ্রহ নিয়ে সেই খেলা দেখছেন। সবাই কিন্তু হামজা চৌধুরীর পায়ের জাদু দেখার জন্য আবারও মুখিয়ে আছেন, এবং প্রতি মুহূর্তেই কিন্তু সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠে উত্তেজনা, টান টান উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ পরপরই কিন্তু দর্শকদের উচ্ছ্বাসে, তাদের চিৎকারে পুরো আলিয়া মাদ্রাসা ময়দান প্রকম্পিত হচ্ছে, এবং যত সময় গড়াচ্ছে এই উত্তেজনা কিন্তু ততই বাড়ছে। এখানে আপনাদেরকে বলে রাখতে চাই, বাংলাদেশ শ্রীলঙ্কা, দুঃখিত, বাংলাদেশ সিঙ্গাপুরের এই ম্যাচটি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটি বিভাগীয় শহরে 8টি জায়গায় আরো জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে। এবং আপনাদেরকে একটু বলে রাখতে চাই, অনলাইনে টিকিট বিক্রির পরপরই কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। এতে করে কিন্তু যারা মাঠে গিয়ে খেলা দেখতে চাচ্ছিলেন বা কিন্তু পারেননি, তাদের জন্যই, তাদেরকে উৎসাহ দিতে, তাদেরকে আগ্রহের কথা বিবেচনা করেই কিন্তু আহ আহ বাফুফে এই চমৎকার উদ্যোগটি নিয়েছে। তারা কিন্তু স্পোর্টসের সৌজন্যে দেশের আরো 8টি জায়গায় জায়ান্ট স্ক্রিনে এই ফুটবল খেলাটি, অর্থাৎ এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশ সিঙ্গাপুরের মধ্যকার যে ম্যাচটি চলছে সেটি দেখানোর ব্যবস্থা করেছেন। এবং এরই ধারাবাহিকতায় কিন্তু সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠেও জায়ান্ট স্ক্রিনে সেই হাই ভোল্টেজ ম্যাচটি দেখানো হচ্ছে, যেখানে সিলেটের ছেলে হামজা চৌধুরী তিনি বাংলাদেশের হয়ে খেলছেন এবং একের পর এক তার জাদু দেখিয়ে যাচ্ছেন। যদিও কিছুক্ষণ আগেও বাংলাদেশের সমর্থকরা তারা কিছুটা হতাশ ছিলেন, কেননা প্রথমার্ধের শেষে বাংলাদেশ কিন্তু একটি গোল হজম করেছিল, যে গোলটি কিছুক্ষণ আগেই বাংলাদেশ শোধ করেছে। এবং তাদের মধ্যে যে উত্তেজনা সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন, ক্ষণে ক্ষণেই কিন্তু দর্শকদের বা ফুটবল প্রেমীদের চিৎকারে পুরো আলিয়া মাদ্রাসা মাঠ সেটি প্রকম্পিত হয়ে উঠছে। এবং তাদের প্রত্যাশা, দর্শকরা প্রত্যাশা করছেন, তারা আশা করছেন জয় অর্থাৎ বিজয় নিয়েই তারা ঘরে ফিরবেন। এবং এত এত ভক্ত সমর্থকদের উচ্ছ্বাস, এত এত ভক্ত সমর্থকদের সমর্থন বৃথা যাবে না। বাংলাদেশ একটি সন্তোষজনক ফলাফল নিয়েই আজকের ম্যাচটি শেষ করবে। আর মাত্র কয়েক মিনিট আছে খেলার, 75 মিনিটেরও বেশি সময় খেলা গড়িয়েছে। বাংলাদেশ কিন্তু এখন যথেষ্ট ভালো পর্যায়ে আছে, এবং আমরা দেখছি যে সিলেটের ছেলে হামজা চৌধুরী তিনি কিন্তু আহ, একের পর এক জাদু দেখিয়ে যাচ্ছেন, এবং তার ঝলকানি দেখার জন্যই, তার পায়ের চমক দেখার জন্যই কিন্তু বাংলাদেশের দর্শকরা, সিলেটের দর্শকরা তারা মুখর হয়ে আছেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবং তাদের এই আগ্রহকে আহ স্বাগত জানাতে বা তাদের এই আগ্রহ বিফলে যাবে না এরকমটাই কিন্তু তাদের প্রত্যাশা। দেখতেই পাচ্ছেন আসলে হাজার হাজার ফুটবল প্রেমী তারা কিন্তু হামজা চৌধুরীর খেলা দেখার জন্যই এখানে বসেছেন, এবং হামজা চৌধুরীকে একবার স্ক্রিনে দেখা মাত্রই তাদের মধ্যে দিয়ে আমরা যে বাঁধ ভাঙা উল্লাসটা দেখছি সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। আমি যদি একটু কথা বলি দু একজনের সাথে, অর্থাৎ যারা খেলছেন তাদের সাথে, দেখছেন আলিয়া মাদ্রাসা মাঠে, আমি একটু কথা বলবো। ভাই, আজকের ম্যাচটা নিয়ে প্রত্যাশাটা কেমন ভাই আছে? প্রত্যাশার তো কিছু নাই ভাই, যে মুড ছিল ওই মুডটা নষ্ট হয়ে গেছে ভাই। এই যে জকিগঞ্জ থেকে আসছি ভাই, প্রায় 4 ঘন্টা রাস্তা। আমরা আশাবাদী, এরপরেও যতক্ষণ সময় আছে আমরা আশাবাদী যে বাংলাদেশ 4টা দিবে। এখন পর্যন্ত কয়টা দিতে পারবে? এখন পর্যন্ত এই যে বাংলাদেশ একটা, সিঙ্গাপুর 2টা।
আমরা আশাবাদী 15 মিনিটের ভিতরে আরো 5 থেকে 6টা দিবে বাংলাদেশ। আমরা হামজার উপর এখন আত্মবিশ্বাসী আছি। ভাই হামজাগুলা তো অনেক 100 খেলতেছে, কিন্তু প্রথম থেকে আমাদের মুড নষ্ট। এই এই মুহূর্তে কি এই মুহূর্তে কি মুড নষ্ট এই যে বোর্ড ফিটিং থেকে প্রথম থেকেই মুড নষ্ট কিসের জন্য? প্রথমে ফিটিং করে আইছে 0 পয়েন্ট থেকে আনে হয়েছে আপনার নাকি স্টেডিয়াম থেকে আইছে এখানে খেলার 10 মিনিট পরে লাইন কালেকশন হয়েছে। তারপরে খেলা দেখতেছি ভাই, আমার গাড়ি আছে কি নাই সেটা বলতে পারতাছি না, গাড়ি রেখে আছে আরেক জায়গায়। ভাই হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, হৃদয়ে বাংলাদেশ। আর্জেন্টিনা নয়, ব্রাজিল না, শুধু বাংলাদেশ। দর্শক দেখতে পাচ্ছেন তাদের উচ্ছ্বাস। ইতিমধ্যেই কিন্তু 2টা গোল দিয়ে সিঙ্গাপুর এগিয়ে আছে এবং বাংলাদেশ কিন্তু একটি গোল করেছে। সর্বশেষ যে তথ্য, অর্থাৎ সিঙ্গাপুর এখন পর্যন্ত 2টি গোল করেছে এবং বাংলাদেশ একটি গোল করে এখনো পিছিয়ে আছে। তাই দর্শকরা কিছুটা হতাশ হলেও তাদের মধ্যে কিন্তু আগ্রহ, উচ্ছ্বাস, উল্লাসের কোনো কমতি নেই। তারা আশাবাদী যে শেষ পর্যায়ে এসে বাংলাদেশ আরো কয়েকটি গোল করে সমতায় আনবে বা বাংলাদেশ ম্যাচটি উইন করবে, এরকমই কিন্তু তাদের প্রত্যাশা। তো দর্শক, এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বাংলাদেশ সিঙ্গাপুরের মধ্যকার কাছে সর্বশেষ খবরাখবর। এখানে জায়ান্ট স্ক্রিনে কিন্তু এই খেলাটি পরিবেশন করা হচ্ছে। এটি ছাড়াও সিলেটের এই জায়গাটি ছাড়াও বাংলাদেশের আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু বড় পর্দায় এই ফুটবল খেলাটি, হাই ভোল্টেজ ম্যাচটি, সেটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবং এখন পর্যন্ত সর্বশেষ যে খবর বা তথ্য আমার কাছে রয়েছে আপনাদেরকে বলে রাখতে চাই, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ 2-1 গোলে পিছিয়ে রয়েছে, অর্থাৎ সিঙ্গাপুর 2টি গোল করেছে, বাংলাদেশ একটি গোল করেছে। তবে দর্শকদের প্রত্যাশা, হামজা চৌধুরীর ভক্তদের প্রত্যাশা শীঘ্রই বাংলাদেশ সমতায় ফিরবে এবং আজকের ম্যাচটি বাংলাদেশ উইন করবে, যদিও একদম শেষ পর্যায়ের খেলা চলছে। দর্শক, এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বাংলাদেশ সিঙ্গাপুর মধ্যকার যে এশিয়ান কাপ বাছাই পর্বের যে হাই ভোল্টেজ ম্যাচটি চলছে সেটির আমার কাছে সর্বশেষ তথ্য। যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট বিয়ের পর্দা চোখ রাখুন।